সালাম আলাইকুম। সরকার নতুন টাকা ছাপানোর ঘোষণা নিচ্ছে, ঠিক আছে? মানে মেবি এটা কিছুদিন আগেই হয়েছে। তো টাকশাল টাকশাল এগুলো নিয়ে আসছে হাবি, মানে অনেক কিছুই। তো নতুন টাকার মধ্যে আপনার যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছবি থাকবে, স্কেচ থাকবে, ঠিক আছে? এইগুলো নিয়েও কাজ করতেছে। তো অনেকেই বলতেছে যে বীর মুক্তিযোদ্ধা শহীদদের ছবি থাকবে কিনা। আসলে এই ব্যাপারটার জন্য আমি মন্তব্য করার জন্য অনুপযুক্ত আমার মনে হয়। তারপর আমি যেটা কথা বলি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাতারে যদি আমাকে জিজ্ঞাসা করা হতো, আমি সেই সেন্স থেকে আমি যদি অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে যে আমার মনে হয় না দেওয়াটাই ভালো। কেন? কারণ হচ্ছে যে ভাই, একটা সময় দেখা যাচ্ছে যে মানে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, এটা অনেকেই বলতেছে। তো আমার মনে হয় তাদেরকে আমরা একটা সম্মানের জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় রাখি, যেখানে আমরা প্রতি বছর, প্রতি মাসে, হোয়াট এভার, যখন যেই ডেটটা আসবে, যার স্মরণে যেইটা, আমরা ওইগুলো পালন করি। টাকাতে ওদের ছবি দিয়ে আমার মনে হয় না যে জিনিসটাকে মানে ফিকে করে ফেলা হচ্ছে, ফিকে করে ফেলা হবে। এটা আমার মনে হয় ঠিক হবে না। হ্যাঁ, আমরা যে দেয়াল চিত্রগুলো আছে ওইগুলোর ছবি দিতে পারি। ওইগুলো দিলেই মানুষের ওদের শহীদদের কথা মনে পড়বে, ঠিক আছে? এই যে মুজিবুরের ছবি উঠাই দিবে, ঠিক আছে? সে মুজিবুরের ছবি উঠাই দিবে শুনছি, ওনার ছবি উঠাই দিয়ে এগুলো আমার মনে হয় মানে এই মানুষের ছবি না দেওয়াই ভালো। মানুষের ছবি না দেওয়াই ভালো। আর কারণ হচ্ছে যে তারা তো বেহেশত নসিব করবে আল্লাহ। আল্লাহ তো বলেই দিয়েছে যে আমি শহীদদের বিনা হিসাবে বেহেশতে নিব, ঠিক আছে? তো আমি মানে আল্লাহ যেখানে বলছে সেখানে তার কোনো ডাউট নাই। তো আমার কথা হচ্ছে কি যে ভাই, ওনাদেরকে আমরা সম্মানের জায়গায় রেখে আমাদের হৃদয়ে রাখি, আমাদের অন্তরে রাখি, আমাদের আমাদের অন্তরে রাখি তাদেরকে। আমরা আমাদের তাদেরকে মানে ফিলিংস দিয়ে সবসময় বাঁচাই রাখবো। আমি যতদিন অন্তত বেঁচে আছি, আমার কাছে 71 সালের মুক্তিযুদ্ধ গল্প শুনছি। আমি মনে করি যে এই যে আপনার যেটা হয়েছে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানে, 2000 মানুষ বলে সবাই, বা 2000-এর মানে রেকর্ডে আসছে বা কিছু, কিন্তু আমি বলবো যে 3 থেকে 3.5 হাজার মানুষ মারা গেছে, 30 থেকে 35 হাজার লোক পঙ্গুত্ব বরণ করছে, চোখ হারাইছে নাকি 20 হাজার লোক। ভাই, চারটাখানি কথা না কিন্তু একটা দেশের মধ্যে। ভাই, মইরা তো মরতে হয় না, মানে বাইচা থেকে যে মরার যে যন্ত্রণা, এটা ভাই কতজনে পাইছেন আপনারা? যারা পাইছে তারা বুঝতেছে। আমি পারতেছি, আমি এখানে কথা বলতেছি, কিন্তু আমি তো পারতেছি না গিয়ে ভাইদের দুইটা জিনিস মানে আমি করতেছি যতটুকু পারি। ভাই, বললাম না যে করে বলতে হয় না, তাই আমি বলবো না কিছু। আমার এন্ড থেকে আমি যতটুকু পারি আমি করতেছি ভাই। তো আমার কথা হচ্ছে কি ভাই, যে এখানে এই জায়গাটাতে সরকার আমি মনে করি যে খুব একটু কম নজর দিতেছেন। প্লিজ আমার অনুরোধ থাকবে, সবাই এখান থেকে একটু কথা বলেন। হ্যাঁ, যেন সরকার এখানে এই জায়গাটাতে একটু ভালো করে হাত দেয়, ঠিক আছে? এই যে যেমন সাইফুল ভাইকে বলছে যে আইনজীবী মারা গেছে, ওনাকে বলছে যে কোটি টাকার ফান্ড তৈরি করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমাদের যে ভাইয়েরা যে এরকম আহত হয়ে এখনো যে মানে হসপিটালে আছে, চিকিৎসা নিচ্ছে, তারা তো একসময় লাইফ লিড করবে। আমি মনে করি তাদের জন্য কোটি কোটি টাকার উপরে বরাদ্দ করা হোক, যার যেরকম হোক। ভাই, কোটি টাকার নিচে আইসেন না। কেন জানেন? আপনি আপনি কোটি টাকা দিলেও এরকম স্বাধীনতা পাবেন না।